হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিজের এসে একটি রান্না নিয়ে। তো আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আমাদের বাড়ির কলা গাছ থেকে নিয়ে নিয়েছি কলা ফুল। সেই কলা ফুলগুলোকে প্রথমেই ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমরা নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার এবং প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে কলা ফুলগুলো আছে সেই কলা ফুলগুলোকে। তো কলা ফুলগুলো দেওয়ার আগে আমরা যেটা করেছি সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং একটু পরিমাণ মতো নুন। তো সমস্ত কিছুই দেওয়ার পর কলা ফুলগুলোও দিয়ে দিয়েছি এবং কলা ফুলগুলো দেওয়ার পর হালকাভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নিয়ে চাপিয়ে দিচ্ছি আমাদের চুলোতে প্রথমে আমরা কলা ফুলটাকে সেদ্ধ করে নেব। তো কলা ফুলটা আমাদের বলতে গেলে সেদ্ধ হয়েই গেছে, যে এবার খালি নামিয়ে নেব, কয়েকটা সিটি মাত্র। তো আমাদের নামিয়ে নিচ্ছেন। তো কলা ফুল আমাদের সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য নামিয়ে নিলেন এবং খুলছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কলা ফুল একদম রেডি হয়ে গেছে বা সেদ্ধ হয়েই এসেছে। তো এবার আমরা একটি ছান্তাও নিয়ে নিয়েছি। তো আমাদের এটি যে চামচ অর্থাৎ যেটা নিয়েছি সেটাকে আমাদের এখানে ছান্তা বলে। আপনাদের ওদিকে কী বলে এটা তো অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমরা সেই ছান্তা নিয়ে পুরোটা তুলে নিচ্ছি। পুরোটা তুলে নেওয়ার পর আমরা বাকি যে কাজটা আছে সেটা শুরু করব। তো বাকি কাজ বলতে কি না, প্রথমেই আমরা চাপিয়ে দিয়েছি কড়াই এবং নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল যখনই একটু গরম হয়ে এসেছে তখনই আমরা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো আজকে যে রান্নাটা আমরা করব সেই নিয়ে নিয়েছি তার জন্য ছোট চিংড়ি মাছ। তার মানে বুঝতেই পারছেন সেই কলা ফুল এবং চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলো আমরা হালকা হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, কারণ আমরা আগেও বলেছি আমাদের আগের ভিডিওতে বেশি ভেজে নিলে চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমরা একটু হালকা হালকা করেই ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমরা তুলেও নিয়েছি। এরপর যে তেলটা রয়েছে সেই তেলেতে আমরা দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো পাঁচফোড়ন এবং দুটি শুকনো লঙ্কা। দেওয়ার পর আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমরা আলুগুলোকে দেওয়ার পর আমরা আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে ভাজতে ভাজতে আমরা সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতাও। তো আমাদের আলু ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন। তো আলুগুলোকেও আমরা একটু ভালোভাবেই ভেজে নেব। তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা বাকি যে কলা ফুল যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই কলা ফুলটাও দিয়ে দেবো। তো একসাথেই আমাদের কলা ফুল এবং আলুটা তাহলে ভাজাও হবে। তো প্রথমে একটু আলুটা ভেজে নিলাম, কারণ কলা ফুলটা অলরেডি সেদ্ধ হয়ে আছে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন তো আমাদের কলা ফুল এবং আলুটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার ভাজতে ভাজতেই আমরা বাকি যে মশলা টশলাগুলো আছে সেগুলোও আমরা দিয়ে দেবো। তো মশলা আমরা কী কী দিব সেটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানান কেমন লাগছে আপনাদের। তো আমাদের যখনই একটু ভাজা ভাজা হবে তখন আমরা দিয়ে দেবো আমাদের যে মশলাগুলো। সেই মশলাগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সমস্ত কিছুই দেওয়ার পর এবারে ভালোভাবে মশলার সঙ্গে প্রথমে মাখিয়ে নেব, তারপরে আমরা কষতে থাকব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত মশলাটা মাখানো হয়েই এসেছে বলতে গেলে প্রায়। তো এবার আমরা ভালোভাবে এটাকে কষতে থাকবো। তো কষতে থাকার জন্য আমরা দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। তো পানিটা কখন দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমাদের যে চিংড়ি মাছগুলো ছিল। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে নেব যাতে চিংড়ি মাছগুলো আমাদের সাথে মিশে যায় ভালোভাবে, এবং তারপরেই দিয়ে দিচ্ছি আমাদের পানি। তো বললাম যে একটুখানি পানি দেবো যাতে আমাদের কষাটা ভালো হয়, যাতে আমরা ভালোভাবে এটাকে কষতে পারি। তো তার জন্য দিয়ে দিয়েছি একটুখানি পানি এবং আমরা ভালোভাবে এটাকে কষতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যখনই একটু ভালোভাবে কষা হয়ে আসবে তখন আমরা একটু দেখে নেব যে আমাদের আলুগুলো হালকা সেদ্ধ সেদ্ধ হয়েছে নাকি। যদি দেখি যে একটু আধটু হয়ে এসছে বা একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা এবার দিয়ে দেবো একটু বেশি করে পানি, কারণ আমাদের যা আলুটা আছে এবং যে কলা ফুলটা আছে, কলা ফুলটা তো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি, তাহলে আলুটাকেও একটু ভালোভাবে সেদ্ধ করবো, তার জন্য দিয়েছিলাম একটুখানি পানি এবং ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর যখন ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনাটা খুলে দেখব যে কী অবস্থায় হয়ে আছে, আর তারপরে আমরা
বাকিটা শুরু করব। তো আমাদের দেখতেই পাচ্ছেন যে ফুটছে জোরেই। তো আমরা ভালোভাবে প্রথমে নেড়ে নিলাম এবং নেড়ে নেওয়ার পর আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। তো চিনি আমাদের আগের ভিডিও যেগুলো আছে সেই আগের ভিডিওতে বলেছি আগেও যে আমরা চিনিটা দিই একমাত্র স্বাদ বাড়ানোর জন্য। চিনি যখন আমরা বেশি ব্যবহার করব তখন আমরা সেটা কোরমা বা মিষ্টি রান্না করার জন্য, বাট আমরা যখন একটু আধটু দিই তখন সেটা শুধু স্বাদ বাড়ানোর জন্যই আমরা দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিনিটা দেওয়া হয়ে গেছে এবং চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চিনিটাও তাড়াতাড়ি গলে যায়। তো আমাদের রান্না বলতে গেলে প্রায় শেষের দিকে চলে এসছে। তো আমরা এবার যখনই চিনিটা গলে আসবে তখন আমরা উপর থেকে খালি দিয়ে দেবো একটু পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। শুধু শাহি গরম মশলাটা দিয়েছি বলেই আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে শাহি গরম মশলাটা যেটা আছে সেটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং একটা সুন্দর সুগন্ধ যাতে আসে। তো আমরা এবার নামিয়ে নিচ্ছি। এবার শুধু খেলেই হলো। কলা ফুল দিয়ে চিংড়ি মাছ, সাথে আবার আলুও আছে। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে। সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।